পশ্চিমবাংলার ইতিহাসে আমার অন্তত জানা নেই যে রাজ চক্রবর্তীকে যেরকম কারা ছেড়ে অভিজিৎ ব্যানার্জিকে এরকম ভাবিনি মানুষ এরকম করতে পারে কিন্তু হয়তো ক্ষোভের প্রতিফলিত রায়, কিন্তু মানুষ কতখানি অবজ্ঞা করে, মানুষ কতখানি ঘৃণা প্রমাণ করেছে আসল লড়াইতে ভারতীয় জনতা পার্টি মিথ্যেবাদী ঠিক বলা যায় না। আমি মমতা ব্যানার্জিকে বলি পাগলি। দেখুন, তৃণমূল কংগ্রেসের কোনো পচা মালকে নেওয়া হবে না, সেটা রচনাও কার রচনা। আমাদের নেতা পশ্চিমবাংলার সর্বময় কর্তা এই মুহূর্তে এই লড়াইটা এবং নেতার কথাটাই কিন্তু প্রতিফলিত হয়েছে। পশ্চিমবাংলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টিকে, তার জন্যই অভিষেক ব্যানার্জি বলেছিল 4 তারিখের পর তৈরি থাকতে ডিজে অভিষেক ব্যানার্জি দল তো করেনি। ব্যানার্জি পরিবারের সন্তান বলে একটা জায়গা পেয়েছে, এটা আমরা কেউ পলিটিক্যাল দেখি না। ও হচ্ছে সবচেয়ে বড় ব্যবসায়ী। 74খানা এমএলএকে বাদ দিয়ে এবং যাদের টিকিট দিয়ে দেয় পয়সা নিয়ে তৃণমূল কংগ্রেস যে কর্পোরেট দল, তৃণমূল কংগ্রেস যে একটা পয়সার দল, সেটা প্রমাণ করেছে। এটা না বলে তোর পয়সা নিতে হবে না। আপনারা জানেন যে গতকাল বুথে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিল তখন কিছু লোকের থুতু ছিটিয়েছিল। পশ্চিমবাংলার ইতিহাসে আমার অন্তত জানা নেই যে রাজ চক্রবর্তীকে যেরকম কারা ছেড়ে অভিজিৎ ব্যানার্জিকে এরকম থুতু দিল। পশ্চিমবাংলার মানুষ এটা কোন করেছে কিনা কোনো নেতার জন্য আমি জানি না। মানে বলতে লজ্জা হয় যে এমন একটা দল 15 বছর শাসন করেছে, সেই দলের নেতাদের আজকে মানুষ সরাসরি গায়ে থুতু দিচ্ছে। এটা গল্প নয় কিন্তু, মানে কথা নয়, একদম গায়ে থুতু দিচ্ছে, রাজ চক্রবর্তীকে কাটা ছুঁড়ে মারছে। এটা আমরা ভাবিনি মানুষ এরকম করতে পারে কিন্তু হয়তো ক্ষোভের প্রতিফলিত রায়, কিন্তু মানুষ কতখানি অবজ্ঞা করে, মানুষ কতখানি ঘৃণা করতে পারলে একটা মানুষের গায়ে থুতু দিতে পারে, এটা ভারবার বিষয়। আর দেখুন, অভয়ের সঙ্গে ঘটনা ঘটেছে। পশ্চিমবাংলার কোনো নারী কিন্তু হয়নি, সারা পশ্চিমবাংলার মহিলা কিন্তু রাস্তায় নেমেছিল, সারা পশ্চিমবাংলার মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিল। সেই মানুষগুলোই কিন্তু আমাদের জিতিয়েছে। সেই মানুষগুলোই প্রমাণ করেছে যে আসল লড়াইতে ভারতীয় জনতা পার্টি ছিল। এবং যে কমিউনাল দলকে নিয়ে একটা মুসলিম ধর্মকে নিয়ে মমতা ব্যানার্জি রাজনীতি করেছিল, তাতে হিন্দু মানুষরা কিন্তু সচেতন হয়েছিল যে আগামী দিন কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস থাকলে বা আসলে হয়তো এটা বাংলাদেশ হয়ে যাবে, তার বিরুদ্ধে মানুষ লাগবে। মমতা ব্যানার্জি বলছে যে ভবানীপুর থেকে তাকে নাকি মারা হয়েছে। এইটা আমরা এর আগেও দেখেছি, মমতা ব্যানার্জি নানা রকম মিথ্যাচার করেছে। তো এইটাকে কতটা ভিত্তিহীন বলে মনে করছে? ভিত্তিহীন না, আমি সত্যতা বলি আপনাকে, দেখুন ওখানে কতটা ক্যামেরা ছিল। যখন একজন মানুষ মারা গেল, ভোট দিতে একটা বয়স দিতে মানুষ মারা গেলেন, ওরা বললো যে মিলিটারি লোকেরা বিএসএফ বা সিআরপিএফ যারা ছিল তাদের জন্য মারা গেছে। পরবর্তীকালে সেই ফুটেজ নির্বাচন কমিশন বার করে প্রমাণ করে দিল যে উনি ভোট দিতে গিয়ে একটা কাজিয়া ছিল, মারা গেছে। সভাপতি ওদের থেকে কোনো সত্যি আশা করবেন না। সত্যি কথা যদি মমতা ব্যানার্জি বলতে পারতেন তাহলে তো 2.5 বছর থাকতেন না। মমতা ব্যানার্জি মিথ্যেবাদী ঠিক বলা যায় না। আমি মমতা ব্যানার্জিকে বলি পাগলি। যিনি নিজে দাঁড়িয়ে মঞ্চে বলছেন জোড়াফুলকে ভোট দেবেন না, 1.5 কেজি বাচ্চা হয়, বলছে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধী অবস্থান মেরেছে, কখনো বলছেন নজরুল মহাভারত লিখেছিল, কখনো বলছেন হ্যাঁ, কখনো মা দিয়ে কিস্তি রাস্তা করছে, কখনো অঙ্গভঙ্গি করে দেখাচ্ছে। মানে সত্যতা বলছে আপনাকে, দেখুন 12 বছরের মেয়ে থেকে শুরু করে 72 বছরের মা পর্যন্ত মারা ওনাকে প্রতিনিয়ত ইউটিউবে ট্রোল করেছে, মিমিক্রি করেছে। আমার মনে হয় সারা ভারতবর্ষের মধ্যে কোনো মুখ্যমন্ত্রীকে নিয়ে এরকম মানে গল্প হয়েছে বা মিমিক্রি হয়েছে। এখন করে গোপাল ভাড়া বই বিক্রি বন্ধ হয়ে যাবে, এবার বিক্রি হবে মমতা ভাড়া, খুব তাড়াতাড়ি লেখা হবে। না লিখলে আমি লিখব মমতা ভাড়া। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কালকের বিজেপির জয় জয়কার আসতেই হঠাৎ খোল বদল, তার মুখেও শোনা গেল জয় শ্রীরাম। তৃণমূলের নেতা নেত্রীদের তো শোনা যেত না জয় শ্রীরাম। কালকে রচনা ব্যানার্জি বলছে জয় শ্রীরাম, কি করবে? অ্যাকচুয়ালি যখন মনে আছে যখন প্রথম এসেছিল না জিতে, উনি বিড়ির ধোঁয়া দেখে বলেছিলেন যে কালকে কারখানা ধোয়া বেরোচ্ছে। আমি তো ওনাকে অসম্মান করতে পারি, মহিলা মায়ের যান সবাই যদি তো মারা গেছে, রচনা বন্দ্যোপাধ্যায় যদি আসছেন, রচনা যদি আসছেন, আমার মনে হতো ভালো। নিশ্চিত দেখে জেনে রাখুন, তৃণমূল কংগ্রেসের কোনো পচা মালকে নেওয়া হবে না, সেটা রচনাও কার রচনা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।